হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। গাজীপুর ছাত্র হামলাকারীদের এক এক করে খোঁজ বের করা হবে। গাজীপুর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ। গাজীপুর থেকে নূরে আলমের জিকুর তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটি নেতাকর্মীরা। এতে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কের অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে ক্লিন করতে হবে। আমরা তাদেরকে বলেছি, এই ক্লিন বাংলাদেশ অপারেশন 2-1 দিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা মাঝে মাঝে উকি দিচ্ছেন কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা-5টা অফিস করবে, তাহলে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকে হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলামকে বরখাস্তর ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি। ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে নাজমুল করিম খান একথা জানান। করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। এতদিনের যে পুলিশ, যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এভাবে পিটেল, গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথা চাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত, ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। এতদিনের যে পুলিশ, যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আপনারা কষ্ট
এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এভাবে পিটানো গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথা চাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত, ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপ্রিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।